কেউ তালি দেবেন না, মারহাবা বলবেন। সবাই বলি মারহাবা। এখন আপনাদের সম্মুখে নুরানি ইমানি রুহানি তৌকিদ পেশ করবেন মুজাহিদে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ গাজী মাহবুবুল হক আল কাদরি নূরে বাংলা মাদ্দাজিল আলী হযরতুল আল্লামা সৈয়দ গাজী মাহবুবুল হক আল কাদরি নূরে বাংলা মাদ্দাজিল আলী। এর পূর্বে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন শায়ের মাওলানা আলী জিন্নাহ। শায়ের মাওলানা আলী জিন্নাহ। हेलो अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। सरकारे दो आलम का मिलाद मनाते एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। सरकार दो आलम का मिलाद मनाते हैं एक ही जिंदा हकीकत का एहसास दिलाते वो हाशमी वो हाशमी मक्की मदनी युल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। সবাই একটু দুই হাত তুলে ইমানের আওয়াজে মোহাম্মদের আওয়াজে আপনারা একটু বলতে পারবেন? সবাই একটু ডান হাত তুলেন। আমাদের মদিনাওয়ালার পতাকা, এটা আমরা হাত মারা করবো না। এখানে বিভিন্ন জায়গায় চ্যানেল, এগুলো আমাদের গ্রামের ভিডিও, এগুলো আমাদের বিভিন্ন মিডিয়া এসেছেন। একটু মিডিয়ার দিকে আপনারা হাত তুলে ক্যাপচার করেন। এখানে চিস্তি এসেছেন, দীপ্তি টিভি এসেছেন, মিউজিক প্লাস এসেছেন। সবাই দুই হাত তুলেন, কারণ আমার নবী যখন আল্লাহু আকবার আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইলেন, তোমরা আমার নবীকে স্বাগতম জানাও। আসার সাথে সাথে আমার আল্লাহ বলতেন, তোমরা খালি হাতে যাইও না, বেহেশত থেকে তোমরা দুইটা করে পতাকা নিয়ে যাও। তো এই আমরা দুই হাতকে আজকে পতাকা মনে করবো মদিনাওয়ালার। একটু সবাই দুই হাত তুলে, সবাই একটু হাত তুলেন। ও মেরা নবী মেরা নবী वो मेरा नबी मेरा नबी वो मेरा नबी है। वो जिसके लिए मेरे दिल को नैने सजी है, फिर से बड़ी जिसके वसीले से बड़ी है। वो
लक सदरक मंसूब है जिसे वरफा लक जिक्राक सिजदात का कुरान में भी जिक्र चली है वो मेरा नबी मेरा नबी ओ मेरा नबी मेरा नबी ओ मेरा नबी मेरा नबी ओ हाशमी मक्की मदनी युल अरबी है ओ मेरा नबी मेरा नबी ओ मेरा नबी मेरा नबी अल्लाह कुरान पढ़ा ले नबी के जन्नते दुनिया बना ले नबीर शान बुझाते अल्लाह कुरान पढ़ा ले नबी के जन्नते दुनिया बना ले दुनिया बना ले नबीर मोनोग्राम अल्लाह जन्नते बना ले नबीर प्रेमेते ठीक কি না ভাইরা আমার আল্লাহ একমাত্র জান্নাত বানাইলেন আমার নবীর প্রেমে আর ওয়াহাবি মুতাদির বলেন না না এটা না হবে না জান্নাত কার জন্য বানালো আর বেহেশত কার জন্য এবং হাসর কার জন্য করবেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন ঠিক না বেঠে আল্লাহ জান্নাতে বানালে নবীর প্রেমেতে হাসর করিবে নবীর শান দেখাতে আল্লাহ কোরআনে পাঠালে আরে দুনিয়া বানালে নবীর দুনিয়া বানালে নবীর আরে আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সৃজন আর হাবিবি বলে নূর নবীকে করেছেন সংবোধন আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে আল্লাহ কোরআনে পাঠালে আর প্রমাণ দিয়ে বলুন আপনারা তো অনেক হয়েছেন আর প্রমাণ দিয়ে আল্লাহ কোরআনে পাঠালে দুনিয়া বানালে নবী দুনিয়া বানালে নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুরের রিকোয়েস্টে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসার জন্য আরেকটি মহব্বতের সাথে নাতে রাসূল পরিবেশন করার জন্য অনুরোধ করতেছি আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট ইসলামী নাথা শায়ের মাওলানা মোহাম্মদ তাওহীদ রাজা কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ওরে দিদার চাইয়া কান্দো গো তোমরা, হও না নবীর দিওয়ানা। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ঠিক কি না? মদিনার আর কি ঠিক না? মদিনার আর কি? ওরে দিদার চাইয়া কান্দো গো তোমরা, হও না নবীর দিওয়ানা। अरे मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना, सबाई मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना, सबाई मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना। इधर चलो कांदो तुमरा, हও না নবীর দিওয়ানা। मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना, सबाई मदीना মিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিল নবী
তাহারে মিটলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভাইজান মদিনা মদিনা একরা মোবাইল ফরনা মদিনা মদিনা মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদ গো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভাইজান মদিনা মদিনা মিনের ঠিকানা ভাইজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সৈয়দী 75 বার দেখল নবীজি এতবার দেখি নবী তৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভাইজান মদিনা মদিনা মিনের ঠিকানা ভাইজান মদিনা মদিনা মিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে রইল পাশে ভালোবেসে রইল পাশে যাইয়া দেখো মদিনা 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 মিনের ঠিকানা সবাই মদিনা মদিনা আশিক মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদ গো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা মিনের ঠিকানা সবাই মদিনা মদিনা আশিক মিনের ঠিকানা কালো হাবশে বেলাল ভালোবেসে ওই পাগলে ইসলামের প্রথম মুবাজ্জির বানায়েছেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين في شان حبيبه ومحبوبه تعظيما له وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد وآله وأصحابه
وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا وصلى الله على نور قد وشد نورها پیدا زمی از خو بوساطنی فلق درش کے وہ شیدا سالا دنیا বাবারা আমার আপনারা যারা বসেছেন আপনারা কি ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে না আলোচনা কিছু শোনার মতো মন মানসিকতা আছে আসলে ভাই চট্টগ্রামের ভাষা একটা কথা আছে লেড়া গরু এবং আড়া দিয়ে বেশ ধরে লেড়া গরু আমার আগে যতগুলো হুজুর বিদায় গেছে সব আমার থেকে মোটা কাটা তো আজকে কিন্তু সবার আগে আমি কিন্তু ঠেলতে ঠেলতে মোর ফাটিতে নিছি কপালা বলে জায়গা দিলাম ফাটিতে ঠেলতে ঠেলতে নিল মোর মাটিতে শেষ পর্যন্ত ওরা তো মোটা হুজুর তো আমি তো সিও হুজুর ছোট হুজুর ঠেলতে ঠেলতে সবার পরে আলহামদুলিল্লাহ তারপর শেষ বলা যার আমার আগে যে হুজুরের ওয়াজ করছে ওরা কিছু দিছে কিনা আমি জানি না কিন্তু আমার ওয়াজের পরে কিছু একটা দিব কিছু একটা অন্তত ওইটার আশায় তো বসতে পারে কি কা আরো দূর কর না কেন ওয়াজের পরে কিছু দিব এটার আশায় না এই ওয়াজটা কিয়ামতের ময়দানে কাজে লাগার আশায় এই মাহফিলটা কিয়ামতের ময়দানে কাজে লাগুক আমরা চাই কি চাই না সবাই চান আলহামদুলিল্লাহ বলেন আমাকে একটা বিষয় দিয়েছে সেই বিষয়ের প্রতি আলোকপাত করে সেই বিষয়ের প্রতি খেয়াল রেখে আমি একটা মনকাবাত হুজুর গৌসে পাকের শানে দুইটা কলি পড়ব তারপর আমি আলোচনার দিকে যাব আপনাদের কি অসুবিধা হবে সমস্যা হবে আল্লাহ এবং রাসূলের মহব্বতে আজকের রাত্রটা পুরোটা রাত্রটা কুরবানি করতে পারবেন কে হাত তোলেন মারহাবা বলেন মারহাবা সবাই আমার সাথে সাথে একটু গোসে পাক বরকত আব্দুল কাদের জিলানীর শানে একটা মনকাবাত সবাই পড়তে রাজি আছেন সবাই আমার লগে বলেন তাহলে खुदा के फजल से हम पर साया वो से आजम का खुदा के फजल से वो से आजम का हमें दो जहाँ में सहारा वो से आज़म का खुदा के फजल से हमें दो जहाँ से आज़म का
जन्नत में जाने दे। आशिक বলতেছে কিয়ামতের ময়দানে আমাকে যখন ফেরেশতারা আটকাবে আমি বলবো হে ফেরেশতারা সরো আমাকে যেতে দাও। কোথায়? তো জান্নাতে যাব। কেন? আমার কাছে তো গোসলবাজের সিল আছে সেটাই বলতেছে। দেখেন ফেরেশতা रुक सिका है मुझे जन्नत में जाने दे, जन्नत में जाने दे। ये देखो हाथों में दामन है किसी का गौसे आज़म का। ये देखो हाथ में दामन है किसी का गौसे आज़म का। खुदा के दिल से हम पर है साया गौसे आज़म अज़ीज़ा कर चुकरी यार जब मेरे जनाज़े को, मेरे जनाज़े को तू लेके दे ना कफन पर नाम वाला गौसे आज़म का। तू लेके दे ना कफन पर नाम वाला गौसे आज़म का। उपस्थित ঐতিহ্যবাহী মোহাম্মদ মোর্শেদ আলম ও মোহাম্মদ খুরশেদ আলম সওদাগর পরিবার বর্গ এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহার দম উদযাপন ও মরহুমের বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশান নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি ছাত্রী চৌমোহনী ফাঁসিদার বাড়ি সম্মানিত প্রবীণ মুরব্বী জনাব জাফর আহমদ সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক মুনাজ্জির আহলে সুন্নাত বিশিষ্ট লেখক ও গবেষক ওস্তাদুল উলামা হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি মহিউদ্দিন হাশমি সাহেব কবলা মুদাজিলুল আলী জিদা মজদাহ, আমার পূর্বে যিনি এতক্ষণ পুরজোশ নূরানী আলোচনা করেছেন, আপনাদের মন ভরিয়ে দিয়েছেন, সুদূর চাঁদপুর থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব কবলা মুদাজিলুল আলী জিদা মজদাহ, ওনার পূর্বে আলোচনা করেছেন হাজী বাগিচা জামে মসজিদের খতিব হযরতুল আল্লাম জনাব মাওলানা মুজিবুর রহমান আল কাদেরী সাহেব কবলা মুদাজিলুল আলী সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন। আমি সময়ের কারণে সবার নাম বলতেছি, আমি জানি সব আমার সাথে বেশি উপযুক্ত ব্যক্তি। বিভিন্ন স্থান থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরা থাওয়াতি মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাই হোক, রাতও বেশি হয়েছে, আপনাদের ধৈর্য বুঝি শেষ হয়ে গেছে। আমি আলোচনা বেশি লম্বা করব না, অল্পতেই শেষ করে দেব। কারণ হলো একটা কথা মনে রাখবেন, আজকের এই মাহফিলে যারা বসেছেন হয়তোবা আগামীকাল এরকম মাহফিলে বসার সুযোগ আপনার নাও হতে পারে। কথা কোন ঠিক কিনা? এতক্ষণ ধরে যে মাহফিলে বসেছেন, এই সময়টা যদি মাহফিলে না বসে
অন্য দুনিয়াবি কোনো কাজে থাকতেন, অবশ্যই হয়তো মিথ্যা কথা বলতেন, হয়তো নাটক দেখতেন, হয়তো বা বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করে পাপের কাজ করতেন। অন্তত পাপের কাজ থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ যে আমাদেরকে বিরত রেখে আল্লাহ এবং রাসূলের মহব্বতে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া সহিত আল্লাহর দরবারে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করব কি, যেখানে হাসি মিশে হুজুর ওয়াজ করে, যেখানে আমার ভাই আনোয়ার সাহেব ওয়াজ করে, এখানে কি আর ওয়াজের বাকি থাকে? তারপরেও কি আর করবো, টেহাজে দিব, এটা তো আলাও করতে হইব। কথা ভুল করতেছি, সত্য কথাগুলি বলবেন। আমি সবসময় সত্যের পক্ষেই থাকি। আমার কথাগুলি স্পষ্টবাদী মানুষ আমি এখানে বলি না, আমি যেখানে যাই স্পষ্টবাদী, স্পষ্ট কথা আমি বলতে পছন্দ করি, নিজেও বলি, নিজেও করি। আলহামদুলিল্লাহ। আনোয়ারা থেকে আরো না হলো এই বছরে এই ডিসেম্বর মাস আরো 10টা প্রোগ্রামে ফেরত দিছে। আমি নেই না, দাওয়াত নেই না, টোটালি নেই না, দাওয়াত গেছে। আমাকে দাওয়াত দিয়েছে এবং মানুষ স্টেজে আছে, কিন্তু আমি দাওয়াত নিয়ে ফেরত দিছি। এই দাওয়াতটা নেওয়ার কারণ হলো, অহংকার করে বলতেছি না, তাদের কাছে আমি আটকাই 1 বছর আগে থেকে। ওই কথাটা লকডাউনের আগে থেকে ওয়াদাবদ্ধ করেছি, সেই ওয়াদাটা খেলাপ না হওয়ার জন্য আমি আসছি। আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, হুজুর গৌসে পাক পরে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, ওনার শান ও মান বলার জন্য। কথা কন কি না বলে? আমি যদি এই বিষয় বলতে চাই, আমার গৌসে পাক ওনার শান আমি কি বলবো? আমার মতো নগণ্যর জবানে ওনার মতো একজন হাস্তি, ওনার মতো ব্যক্তির কথা বলার মতো পাক জবানও মনে আমি জোগাড় করতে পারি না। কারণ গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানীর পজিশন আল্লাহ এমন ভাবে তুলে দিয়েছেন। কে তুলেছেন? কে তুলেছেন? গৌসে পাকের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? পৃথিবীর কেউ যদি কমাইতে চায় কমবে না। এখন তো আমাদের দেশে এমন লোক আছে, মাজার বাঙ্গনের কন্ডাক্টরে নিয়ে নিছে। এমন লোক বাইরেছে, ওয়াজের স্টেজের মধ্যে বসে, মিম্বরের মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে ওয়াজ করে কোরআন শরীফের ডাইরেক্ট অপব্যাখ্যা করতেছে। কথা বল নাকি? আমার কাছে ভিডিও সহকারে আছে এক মৌলবী, তার নাম হাসান জামিল নাকি, মুফতি হাসান জামিল নাকি, আমার কাছে আছে। এক ওয়াজের মধ্যে বলতেছে আব্দুল কাদের জিলানী কোন উপকার করবে তার দূরের কথা, খাজা মাইনুদ্দিন চিশতি তোমাদের কোন উপকার করবে তার দূরের কথা, শাহজালাল শাহপরান তোমাদের কোন উপকার করবে তার দূরের কথা, আমি রাসূল তোমাদের কোন উপকার করবে তার দূরের কথা, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা আমি রাসূল তো আমারই কোন উপকার করার ক্ষমতা রাখি না। এইরকম বানোয়াট ওয়াজ করার মতো বক্তা আমাদের সমাজে আছে। অথচ যে আয়াত কোরআন শরীফের আয়াত বলেছে সূরা আল ইমরানের একটা আয়াত, হাফেজ সাহেব আছে কি জিজ্ঞেস করেন। আচ্ছা হাফেজ সাহেবরা বলেন এই আয়াতের অর্থ কি এরকম? এখন দেখেন আমি মোবাইলে, আমার মোবাইল এখন দেখাইতে পারবো। অথচ এই আয়াতের অর্থটা হলো লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহর অনুমতি ছাড়া, আমি আল্লাহর দয়া ছাড়া, আমি আল্লাহর পারমিশন ছাড়া পৃথিবীর কেউ কারো উপকার করার ক্ষমতা রাখে না। আল্লাহর অনুমতি, আল্লাহর পারমিশন, আল্লাহর ক্ষমতা বাদ দিয়া শুধু রাসূলকে, আব্দুল কাদের জিলানীকে, খাজা গরিবে নওয়াজকে ইঙ্গিত করে বলতেছেন দুনিয়ার কেউ তোমাদের কোনো উপকার করার ক্ষমতা রাখে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন নবী ওলিরা কি আমাদের কোনো উপকার করার ক্ষমতা নাই? আছে। কথা কম নাকি? আছে। আসেনি? আছে। ওলিদের উপকার যদি না মানেন, বাংলাদেশের মুসলমান দাবি করা তোমার হবে না। কারণ এই বাংলাদেশে আমরা মুসলমান দাবি করি। এই বাংলাদেশে কোন নবী এসেছেন? না। কোন সাহাবী এসেছেন? না। কোন তাবী এসেছেন? না। হানিফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের কোন ইমাম বাংলাদেশে এসেছেন? না।
কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, 4 তরিকতের কোন ইমাম বাংলাদেশে এসেছেন? বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, সিহাসিত্তার 6 হাদিসের কোন ইমাম বাংলাদেশে এসেছেন? কথা বল না কেন ভাই? আরো ধরে বলেন। কোন হাদিসের ইমাম বাংলাদেশে আসে নাই, কোন তরিকতের ইমাম বাংলাদেশে আসে নাই, কোন মাযহাবের ইমাম বাংলাদেশে আসে নাই, কোন সাহাবী বাংলাদেশে আসে নাই, কোন তাবেঈ বাংলাদেশে আসে নাই, কোন নবী পয়গম্বর বাংলাদেশে আসে নাই। তারপরেও এই বাংলাদেশ মুসলমান রাষ্ট্র হিসেবে 90% মুসলমান হয়েছে। কার অবদানে? কারো বাবার অবদান না, কোন নেতার অবদান। একমাত্র 90% মুসলমান হয়েছে আল্লাহর কামেল ওলিদের অবদান। ঠিক কি না? নারায়ণগঞ্জ থেকে এক ব্যক্তি ঘোষণা দেয়, আমাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় বাংলাদেশের মাজার সব ভেঙে ফেলবে, একটা ইটাও রাখবো। যে ঘোষণা দেয় তার নাম হলো লাইলানের ভোলা। ওর মার নাম হলো লাইলানের ভোলা বংশ দিচ্ছে, ঘোষণা দিচ্ছে। আমাদের দেশে এমন মুফাসসিরের কোরআন আছে যারা বাংলাদেশের আল্লাহর ওলিদের মাজারের ইট খুলে ফেলতে চায়। দেখেন, আমি জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে? তুমি মাজারের ইট খুলে কেন খুলবে? কেন তুমি শাহজালাল ভেঙে দিবে? শাহজালাল কেন ভেঙে দিবে? মুহসিন ওলি, শাহজাহান ওলি কেন ভেঙে দিবে? কারণটা কি? ওলির সাথে তোমার দুশমনি কেন? কারণটা কি? আমি বুঝতে পারলাম আল্লাহর ওলিরা যেই ধর্ম আমাদেরকে দিয়েছেন, যে আল্লাহর ওলিদের কারণে আমরা ধর্ম পেয়েছি, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথের মধ্যে চললে বাতিল ফিরকা তাদের কলিজায় আঘাত লেগে যায়। ঠিক কি না বলেন? মাজার কেন ভাঙবো? বলে তাদের উত্তর হলো মাজারে অপকর্ম হয়। সোজা বাংলায় আমি একটা কথা বলে দিলাম, বাংলাদেশের মানুষ শুনে রাখেন, আমি কারো লগে বেয়াইল আত্মীয়তা করার কথা বলি না। এটা নূরে বাংলার ক্লিয়ার খোলা কথা। মাজার কেন ভাঙার জন্য তোমরা বলো, ঘোষণা দাও। বলে মাজার অপকর্ম হয়। আমার আবেদন হলো, মাজার অপকর্ম হওয়ার কারণে মাজার যদি ভেঙে দিতে হয়, কওমিয়তের মাদ্রাসায় ছাত্রদের বলৎকারী করার কারণে বাংলাদেশ থেকে কওমি মাদ্রাসা উখড়ে ফেলতে হবে। বলেন না কেন? অপকর্মের অপরাধে মাজার যদি তুলে দিতে হয়, বলৎকারীর কারণে কওমি মাদ্রাসা ভাঙতে হবে। কারণে মাজার যদি ভাঙতে হয়, ইয়াবা বিক্রির কারণে মাদ্রাসা ভেঙে দিতে হবে। এই দেশের মধ্যে গাঁজা খাওয়ার কারণে মাজার যদি ফেলে দিতে হয়, ইয়াবা বেচার কারণে, বোমাবাজি ধরা পড়ার কারণে কওমি মাদ্রাসা বুলডোজার দিয়ে ধ্বংস করতে হবে। বাপের দেশ বাঙ্গালাবি করছে না, কষ্ট হয়েছে না। আমার কথা এমনই, দাওয়াত দেওয়ার আগে চিন্তা করে নিন। রাগ করতেছেন না? যুক্তিয়ে মাজার কেন ভাঙবা? বলো খবর মজলে গাঁজা খায়। তো মাজারে গাঁজা খায় বলে যদি মাজার ভাঙতে হয়, কওমি মাদ্রাসার ট্যাবলেট আছে এটা ভাঙছে। মাজার কেন ভাঙবা? বলে গাঁজা খায়, গাঁজা বিক্রি করে। গাঁজা বিক্রির জন্য যদি মাজার ভাঙতে হয়, বলৎকারী করার জন্য কওমি মাদ্রাসা ভাঙতে হবে। গাঁজার সাথে বলৎকারী আরো মারাত্মক, ইয়াবার সাথে বলৎকারী আরো মারাত্মক। রাগ করছেন? খবরদার, এটা ওলি আল্লাহর দেশ। বেয়াদবি করবি না, সামরা কোন দিকে উঠে যাবে তুই বুঝতেও পারতো না। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী আলীর দুশমনেরা, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। দমদমগুলাকা সাজার হানা করা সব তুলি দেয়। ১,০০০ বছরে কত মোল্লা এলো আর গেল, কত নেতা এলো আর গেল, কত এমপি মন্ত্রী এলো আর গেল। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারছে? শাহজালাল এখন আছে কি নাই? তাদের ক্ষমতা থাকলে তো শাহজালালের মাজার
তো ছোট্ট একটা মাজার, মাজারের পাশে তো কত বড় তোমরা মাদ্রাসা বাঁধি রাখছো, সবাই মিলিয়ে ভাঙো দেখি। মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা বলে আপনাদের জুতা আমাকে মারবেন, আমি সত্য কথা বলে আমার কথাটা চিন্তা করবেন। একটা কথা মনে রাখবেন, ইয়াবা বিক্রি করে বলে সব কওমি মানুষ খারাপ নয়, বলৎকারী করে বলে সব কওমিরা খারাপ নয়, ইয়াবার বোমাবাজি করার কারণে সব কওমিরা খারাপ নয়। কিন্তু সেজন্য আমি বললাম গাঞ্জা নেশা করার কারণে সব তরিকতপন্থী খারাপ নয়। সেই আল্লাহর ওলিদের জন্য বাংলাদেশ ইসলাম পেয়েছি, সেই ওলিদেরকে কিয়ামত পর্যন্ত শ্রদ্ধা জানাই, সালাম জানাই, ভক্তি জানাই। সেই কামেল ওলিদের নাম দিয়ে যারা ইয়াবার আড্ডা করে, গাঞ্জার আড্ডা করে, অবাধ নারী পুরুষ মেলামেশা করে, তাদের সাথে সুন্নিয়তের সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নেই। ইহুদি নাসারার দালাল সুন্নিয়তকে ধ্বংস করার জন্য ঢুকে পড়েছে। এদের থেকে সুন্নিয়ত বয়কট করে তাদের থেকে রক্ষা করার জন্য সুন্নিয়ত এক হতে হবে। কথা ঠিক কি? আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আরেকজন বলেন, আরেকটা কথা মাঝখানে বলে যায়, বলবো? খারাপ লাগবে? মাননীয় প্রধানমন্ত্রী বীর বাহাদুর, আপনি একজন আল্লাহর ওলির বংশধর। আপনার কাছে আবেদন, বর্তমান বাংলাদেশের মধ্যে বিশাল গরম হাওয়া চলতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আবেদন জানাইলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 90% মানুষের অন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা আছে। ভাস্কর্য করলেও থাকবে, না করলেও থাকবে। তাই আপনার কাছে আবেদন, যে সম্মান আমরা করি, মুসলমানেরা করে, সেই সম্মান আজীবন যদি আপনি ঠিকই রাখতে চান, ভাস্কর্য বন্ধ করেন। আর বঙ্গবন্ধুর নামে বাংলাদেশ ৭১ যুদ্ধে যত শহীদ হয়েছে, প্রতিটা শহীদের নামে বাংলাদেশের আনাচে কানাচে একটা একটা করে মসজিদের ব্যবস্থা করে। আমি এটাও জানি, বাংলাদেশের মধ্যে অতীতের মধ্যে যারা ভাস্কর্য হয়েছিল প্রশ্নবিদ্ধ হতে পারে। অতীতে বলে নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেই কেন এত প্রশ্ন হয়? নয় নাই, অতীতের মধ্যে যারা করা হয়েছে ভুল বারবার হয়েছে বলে সব সময় করা যায় না। একবার করেছিল। আপনি বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, আপনার কাছে ক্ষমতা আছে, প্রতিটা ভাস্কর্য আপনার নিজের হাতে বন্ধ করেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলেন। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আপনি মাদ্রাসা তৈরি করেন এবং ওই মাদ্রাসা সুন্নিয়তের সিলেবাসে চালু করেন। কিয়ামত পর্যন্ত আপনার বাবার খবর জান্নাতের বাগান হবে। আর দেশ কিন্তু কওমের হাতে তুলে দিয়েছে। আর যখন রাগ করতেছেন, এক একটা সময় এক একটা ইস্যু করে এই বাংলাদেশের গোলা পানিতে মাছ শিকার করার চিন্তা ভাবনা বন্ধ করে ফেলে। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা বাংলাদেশ সরকারের পক্ষে। কিন্তু আজকে এই দেশে এই নাস্তিকতা জায়গা পেয়েছে। যারা আল্লাহর ওয়ালির বিরুদ্ধে কথা বলেছে, মাজার ভেঙে দেওয়ার যারা কথা বলেছে, তোমাদের কারণেই ভাস্কর্য করার সাহস পেয়েছে। তারা মাজার উড়িয়ে দেওয়ার কথা বলেছো, তোমাদের কারণেই ফ্রান্সের প্রধানমন্ত্রী নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করার সাহস পেয়েছে। নবীর বাম্মাকে কাফের বলেছো, নবীর স্ত্রীকে আনইনটেক বলেছো, নবীকে গুনাহগার বলেছো। নবীর বিরুদ্ধে কথা বলে এই বাতিলদের ইহুদি নাসারার কলিজা তোমরা বাড়িয়ে দিয়েছো। রাগ করতেছ না? বললে কবে? তো আপনার মুশকিল গেলে সত্য কথা বলতেছি, বড় দুঃখ লাগে। আজকে ফ্রান্সের প্রধানমন্ত্রী নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে, এই সাহস পাই কর। ভারতের প্রধানমন্ত্রী নাকি মোদি কি বলেন না,
মুদি আগান হইম দেই তো বাজারে দিয়ে না দিয়ে দেই এই মুদি মুসলমানের উপর আক্রমণ করার সাহস পাই কই 3 কেজি গোশত আলাবেড়ি ওয়াংশং সুসি বারবার প্রধানমন্ত্রী বাংলার মুসলমান এই মুসলমানদের উপর আঘাত করার ক্ষমতা পাই কই আমি এই আঘাত করার সাহস পাই কই আমি খুঁজতে পাইলাম এক জায়গায় কারণ মাথার মধ্যে টুপি রেখে মুখে দাড়ি রেখে মুসলমান দাবি করে মসজিদের ইমাম দাবি করে মসজিদের খতিব দাবি করে মাহফিলের প্রধান বক্তা দাবি করে ওয়াজ মাহফিলে মুফাসসিরে কোরআন দাবি করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দাবি করে নবীকে যে গুনাহগার বলে নবীর বাপমাকে যে কাফের বলে নবীর স্ত্রীর যে আনিফেক বলে হযরত উমরকে আবেহালা বলে হযরত আলীকে মাকফুর বলে এই সমস্ত কুলাঙ্গার বেয়াদবের কারণে আজকে ইহুদি নাসারার দল মুসলমান নবীর সাথে বেয়াদবি করা বন্ধ করে ওলিদের সাথে বেয়াদবি করা বন্ধ করে দেখবেন অটোমেটিকলি ইসলামের কাজ হয়ে যাচ্ছে ইসলাম রক্ষা করার মালিক কে আল্লাহ এই কে আল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহর নবী সর্বপ্রথম যখন ইসলাম এনেছিল সঙ্গে আরো 2-4 জন ছিল তখন কি আল্লাহ ইসলাম রক্ষা করে নাই এই কথা করে নাই ইসলাম রক্ষা করেছে তোমাদের মতো ব্যক্তিদের জন্য নয় সেইটা ইসলাম রক্ষা করেছিল মাজারওয়ালাদের মাধ্যমে সেইটা ইসলাম রক্ষা হয়েছিল হযরত সিদ্দিক আকবরের মাধ্যমে সেইটা ইসলাম রক্ষা হয়েছে ফারুক আজমের মাধ্যমে সেইটা ইসলাম রক্ষা করেছে আল্লাহ মদিনা ওয়ালার মাধ্যমে সেইটা ইসলাম রক্ষা করেছে মাওলানা আলীর মাধ্যমে সেইটা আল্লাহ ইসলাম রক্ষা করেছেন হযরত সিদ্দিক আকবরের মাধ্যমে ওসমান জিন নুরাইনের মাধ্যমে আব্দুর রহমান আউফের মাধ্যমে ইমাম হুসাইনের মাধ্যমে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তাদের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে তারা সবার মাঝে আছে আমাদেরকে একটা বদনামি দেয় কয় মাজারওয়ালা বন্ডা বলে না মুসলমানদের মাজার আছে না এই মাসো না আসেনি মুসলমানদের মাজারের দক্ষিণে একটা মসজিদ আছে এই মসজিদের ইমামে 2 বছর আগে বলছিল মুসলমানদের মাজারের দরজা দক্ষিণ দিকে বাংলাদেশের মন্দিরের দরজা দক্ষিণ দিকে মন্দিরের লোক তুলনা দিছে আমি বললাম মাজারের দরজা দক্ষিণ দিকে হওয়ার কারণে যদি মন্দির হয় তুমি মৌলবী যে দরজা মানিছে হেডে দক্ষিণ দরজা তোমার জন্মটাই মন্দিরে হয়েছে তাই সব তুমি মন্দিরে দেখো আমি জিজ্ঞেস করে দেখেন রাগ করছেন কষ্ট পাইছে দক্ষিণমুখী দরজা হলে কি মন্দির হয়ে যায় যে মৌলবী খুশি এই মৌলবীর বাড়ি ঘর আমি ছিলাম বাবার নাম জানি মার নাম জানি কইতাম না বাড়ি সকরি বাড়ি কই এই যে জন্ম নিছে এই দরজা দক্ষিণ আমি তো মুসলমানের মাজারের দরজা দক্ষিণ দিলে কি যদি দক্ষিণ দিকে হইলে যদি মন্দির হয় তুমি যে করে জন্ম নিয়েছো এই দক্ষিণ দরজা তুমি মন্দিরে জন্ম নিয়েছো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও আমিন আমি বলতে চেয়েছিলাম আমরা আল্লাহর ওলিদের পক্ষে মাজারের পক্ষে মাজারের পক্ষে না বিপক্ষে মাজারের পক্ষে না বিপক্ষে মাজারের বিপক্ষে থেকে আসলে হাত তোলেন বিপক্ষে মাজারের পক্ষে আছে কে কে হাত তোলে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাওসিয়া ইনশা মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ আলহামদুলিল্লাহ বলেন আমরা মাজারের পক্ষে বলবো তোমরা মাজারের বিপক্ষে থাকবে অতীতের মধ্যে মাজারের বিপক্ষে বলে কেউ টিকতে পারে নাই তোমরাও পারবে না ক্লিয়ার কথা বলে দিলাম আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো যখন তোমরা মাজারে বোমা ছিলে তখন আমরা মাঠে ছিলাম যখন তোমরা লালদিঘির ময়দানে বলেছিলে আমাদের শেরমশা কামড়ায় তখনও সুন্নিয়ত মাঠে ছিল যখন বাংলাদেশের মধ্যে সব বন্ধ তখনও সুন্নিরা মাঠে ছিল এগুলো বলেন ঠিক কিনা ফ্রান্সের প্রধানমন্ত্রী সর্বপ্রথম যখন নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করেছে এই বাংলার জমিন থেকে
তোমরা ঘরে ঘুমাইয়াছিলে। পরের মধ্যে এসে হেডলাইনে আসো, ঘুরে এসে জুড়ে বসতে চাও, রাগ করছেন? কষ্ট লাগে। এখন বড় দুঃখের ব্যাপার নাই, ইউটিউব খুললে দেখা যায় নবী ওলির বিরুদ্ধে, ইউটিউব খুললে নবী ওলির বিরুদ্ধে। কি ওরা দুনিয়ার মধ্যে কিন্তু কন্ট্রাক্টর দিছে। আরেকটা চ্যানেল, নতুন চ্যানেল বানিয়েছে মোরা বাড়ি, ছেলেটার নাম রাশেদ, চ্যানেলের নাম দিয়েছে আর সব গিয়ে কথা বল। চ্যানেলের নাম কি? আর সব গিয়ে এই কথা বলে কেন? আর সব গিয়ে কথা বল। এই রাশেদ আর সব গিয়ে কথা বল এই চ্যানেলের মধ্যে বলতেছে সুদিন মাস যখন আসে আল্লাহর ওলিরা সবাই রাস্তার কিনারে চলে আসে দান্দা করার জন্য, ব্যবসা করার জন্য। একটা দান্দার বসাইয়ে দিয়ে থাকালে যত মাজার হয়েছে রোডের ভাষায় হয়েছে। এই বাবা আপনারা বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর কসম করে সত্য কথাটা বলবেন, আল্লাহর ওলিদের মাজার কি রোডের ভাষে না মাজারের ভাষে রোড হয়েছে? মাজার যখন হয় নাই, মাজার হওয়ার আগে কি রোড ছিল না আগে মাজার এসেছে? বলেন আল্লাহর ওলিরা এসে অকাটে ঘাট করেছেন, অপতরে পথ করেছেন, অচলের ছল করেছেন, অনুপযুক্ত উপযুক্ত করেছেন, বেনামাজিদের নামাজির বানিয়েছেন, উনার মাথায় টুপি লাগিয়েছেন, মন্দির বেগে মসজিদ বানিয়েছেন, কাফেরের দেশে কলমা এনেছেন। আল্লাহর ওলিরা এসে অকাট ঘাট করে যেখানে জঙ্গল ছিল রাস্তা বানিয়েছে ওলিরা, যেই জায়গার মধ্যে মাঠ ছিল মসজিদ বানিয়েছে ওলিরা, যেই জায়গায় বেঈমান ছিল মুসলমান বানিয়েছে ওলিরা, যেই জায়গায় উদাম মাথা ছিল টুপি বানিয়েছে ওলিরা, যেই দেশের মধ্যে মানুষ মুসলমান ছিল না ঈমানদার বানিয়েছে আল্লাহর ওলিরা। যখন এসেছে মুসলমান ছিল না মসজিদ ছিল? এই কথা বল না কেন? মসজিদ আগে না মাজার আগে? মাজার আগে। আল্লাহর ওলিরা এসে তারপরে মসজিদ বানাইছে। আল্লাহ করিস ওলি আগে না এই মাজার কি রোডের ভাষায় না কি মাজারের ভাষায়? রোড মাজারের ভাষায়। ফরাল্লো ছিল না? ফরাল্লো আমরা তো খালি রে ফরাল্লো ফরাল্লো কথা কাটা ফরাল্লো ছিলেন। সব টাকা নাম্বার ভাষায় বলো ফরাল্লো, বইয়ের ভাষায় বলো ফরগাসা। কি গাছা? এই কি গাছা? ফরগাসা থাকে কই? গাছে গাছে খাটাল গাছে বেশি হয়। খাটাল গাছে খাটাল গাছে কি গাছা? কি গাছা? ফরগাসা যখন কাঁঠাল গাছে হয়, বিভিন্ন গাছে যখন ফরগাসা হয়, তো গাছের মধ্যে যখন ফাঁসটা ঠাই থাকে, এটাইও ফরগাসা, ওইটাইও ফরগাসা, ওইটাইও ফরগাসা, ওইটাইও ফরগাসা, এটাইও ফরগাসা। ফার্স্ট টাইম যখন একটু একটু ফরগাসা হয়, তখন ফাঁসো টাইলের ফরগাসা বলে বসে একটা মিটিং করে, ফাংশলা করে। কি করে? মিটিং বুঝেনি? কি করে? ফাংশলা মিটিং, মিটিং ফাংশলা করে, মিটিং করে। এক ফরগাসা এক ফরগাসার পর এইটাই আমি ধরছি, ওইটাই আঠি দর্শ, ওইটাই ঠিক দর্শ, এইটাই ঠিক দর্শ, পুরো গাছটাতে আমরা নিয়ে হয়েছি। এখন গাছের মধ্যে কিছু না, পুরো হ্যাঁ আমাদের ফরগাসায় যদি গাছ দাবি করে কামাবো? ফরগাসা গাছ দাবি করলে কাজ হবে? কারণ তুমি তো উইরে এসে চুরে বসে তুমি ফরগাসা বাদাম তোমার কয় ফরাল্লো, ঠিক কিনে বলে? এই দেশে আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে যারা ধর্ম ব্যবসা করতে যাও তুমি এক নাম্বার বাদাম ফরাল্লো। আল্লাহর ওলিদের বাদ দিয়ে তুমি যদি ধর্ম দাবি করতে চাও তুমি এক নাম্বারের ফরগাসা। কারণ ফরগাসা যেই রকম কাজ কিনে ফেলতে চাই, সেই ওলিদের কারণে ধর্ম পেয়েছি, সেই ওলিদেরকে উড়াইয়া দিতে চাওয়া মানে ফরগাসা ছাড়া আর কি হতে পারে? আর বিল শেষা বাংলা চলবে সালাতুনিয়া সালাতুনিয়া। আমি একটু আনুষঙ্গিক এখন আমার বিষয়টা ঢুকতেছি। আলহামদুলিল্লাহ
কথাটা মনে থাকবে? এই কথাটা মনে থাকবে? আল্লাহর ওলিদের মাজারে, মাজার কি রাস্তার পাশে না ওই মাজারের পাশে রাস্তা? যারা মাজারের পাশে রাস্তা হয়ে রাস্তার পাশে মাজার বলে তারা সত্য না মিথ্যা? এই জন্য বলেন এক নম্বরের মিথ্যুক। যারা আল্লাহর ওলি মানে না তারা এক নম্বরের মিথ্যুক। লোক আছে না? এই কথা আছে না? আছে না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও। আসলে একটু ভিতরে যাই, আসলে একটু ভিতরে যাই। আমরা মুসলমান হয়েছি বাংলাদেশে আল্লাহর ওলিদের কারণে। এই কথা কাদের কারণে? কাদের কারণে? মাজারওয়ালারা হক, মাজারওয়ালা আরো জোরে বলেন। হুজুর দলিল কি মাজারওয়ালা হক একটু আমাদেরকে জানাইয়া দেন। ও বন্ধু, লম্বা কথা বলার টাইম নেই, অল্প সময়ের মধ্যে বুঝে নিলেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, মানিলে তাল গাছ, না মানিলে যেটা হয়ে গিয়া মানলে কি গাছ, না মানলে যেটা হবে সেইটাই বুঝে নিবেন। বসতে বসে বলতে পারবো না মানিলে তাল গাছ, না মানিলে তাল গাছের পাশাপাশি যেটা সেইটা আমি বাংলা মুখে বলতে পারবো না। আমরা মাজার ওয়ালারা যদি বন্ধ হয় কোন আপত্তি নেই, কিয়ামতের দিন মাজারের পক্ষে থাকবো। হুজুর কেন কেন হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী দুনিয়ায় এসেছেন সমস্ত নবীদের মাজার আছে কি নাই? আরো বলেন আছে কি নাই? সাহাবীদের মাজার আছে কি নাই? আরো বলেন। এই মাজার কেন শুধু বাংলাদেশে কোনো সৌদি আরবে মাজার নাই? হয় না? তিন বছর সৌদি আরব খাড়ায় উকে মাজার নবে সাদাই নেই তোরা সিটাঙ্গ করছ না। এটা হলো না জানা না। হলো সৌদি আরব মাজার দেবে হচ্ছে তুই মাজার তো দিয়ে যে তুই যে টাকি ওখানে টাকি হওয়া না দিয়ে এখানে হচ্ছে মাজার কেন হচ্ছে? কারণ মদিনা শরীফে কি মদিনা শরীফ কি সৌদি আরবের ভিতরে না বাইরে? সৌদি আরবের ভিতরে না বাইরে? সৌদি আরবের মাজার দেখালে তো মদিনা শরীফে কি কথা বলে বলিতে সব ঠাকি করে দিয়ে জায়গা সবটা হায়া খারাপ হইল কথা হয় না। পুরো সব ঠাড়া ওর মুসলিম না হাতার মাসুদ দেখা যায়। মাঝবান্ডার দলিলে এনে মাঝবান্ডার শরীফের ঢুকার সাথে সাথে সর্বপ্রথম আপনারাই বলেন তো মাঝবান্ডার গেট দিয়ে ঢুকার লগে লগে সাইড খেলা কি আছে? কয় খেলা মসজিদ? আরো বলে ঘর মসজিদ আগে দান বাক্স আগে সাইড খেলা মসজিদে নামাজ পড়ে এইটা চোখে পড়ে না, খালি দেখাচ্ছে একটা দান বাক্স ঘুরি ঘুরে এইটাই করে দুই হাতের একটা দান বাক্স এটা তো চোখে পড়ে সাইড খেলা মসজিদ তো চোখে পড়ে না। তোলে যার চোখে সাইড খেলা মসজিদ না ভরে দেড়াঙ্গুলের বাক্স ভরে এর চোখের মধ্যে সৌদি আরব বেলের মদিনা শরীফ পড়ে না তার কি ভরে মদিনা শরীফ নাই? এই না কথা বলে না এটা মাথার না তো রসুল ভাগের সাথে জিজ্ঞাসা করলাম বলেন না শোনা কত বড় শিক্ষা এর জন্য দামি নাম দিছি ওয়াবি মানে সুঠি ওয়াবি মানে মৃত্যু ওয়াবি মানে বাঠা ওয়াবি মানে সু ওয়াবি মানে ছি ওয়াবি মানে কি এই দিন করতে তুমি সি হইলে যদি যদি বল ঠিক আছে আল্লাহর বুঝলো তৌফিক দাও। মদিনা শরীফের পাশে সিদ্দিক আকবর মাজার আছে কি না? সিদ্দিক আকবর ভাটু উমরের মাজার আছে কি না? সবে এগুলো ধরে রাখে আমি তো এটা দেখি না। তুমি দেখো থেকে শেখতলা মসজিদ ধরে দেড়াঙ্গুলে তোমার ডান বাক্স করে বলে বুঝা যায় মূলে দোষ আছে। এইটার ভাগে একটা মাজার খালি আছে আরেকটা মাজার কি আছে? কার জন্য? কার জন্য? শীতে নবী আসতেনি ওরে বাপরে এখনো আসে নাম বলতো কবে আইবো? হাজার হাজার বছর আগে থেকে মাজার বানাইয়া আমার রাসূল বুঝাইয়া দিছে উম্মতকে আমি নবীর মাজার আছে, সাহাবীদের মাজার আছে, আমি নবীর সাথে রিসালাতের মাজার, নবীর সাথে বেলায়েতের মাজার, নবীর সাথে রাসূলের শানে খোলাফায়ে রাশিদিনের মাজার, সাথে সাথে ঈসা নবীর মাজার করে কিয়ামত পর্যন্ত দলিল রেখে দিলাম আল্লাহর নবীদের মাজার হবে।
অল্প কথার মধ্যে বুঝে নিবেন। আদম নবীর মাজার আছে, মাজার থাকলে যদি বন্ধ হয় আমরা মাজারও আল্লাহর কাছে থাকবো। আদম নবীর মাজার আছে, মাজার থাকার কারণে যদি বন্ধ হয় আদম নবীর মাজার আছে, আমরা আদমের দলে থাকবো। মাজার থাকার কারণে যদি বন্ধ হয় ইব্রাহিম নবীর মাজার আছে, আমরা ইব্রাহিমের দলে থাকবো। মাজার থাকার কারণে যদি বন্ধ হয় ইসমাইল নবী বন্ধ নাকি, আমরা ইসমাইলের দলে থাকবো। মাজার থাকার কারণে ইয়াকুব নবীর মাজার আছে, ইয়াকুব নবী বন্ধ নাকি, আমরা ইয়াকুব নবীর দলে থাকবো। মাজার থাকার কারণে যদি বন্ধ হয় আমাদের নবীর রওজা আছে, আমরা নবীর দলে থাকবো, মাজারের দলে থাকবো না। মাজার থাকার কারণে যদি বন্ধ হয় সিদ্দিক আকবর বন্ধ নাকি, ওনার মাজার আছে, আমরা সিদ্দিক আকবরের দলে থাকবো। মাজার থাকার কারণে ইমাম বুখারী বন্ধ নাকি, ইমাম বুখারী যদি বন্ধ হয় আমরা ইমাম বুখারীর দলে থাকবো। মাজার থাকার কারণে ইমাম আজম আবু হানিফা যদি বন্ধ হয় আমরা আবু হানিফার দলে থাকবো। মাজার থাকার কারণে হুজুর আব্দুল কাদের জিলানী যদি বন্ধ হয় আমরা আব্দুল কাদের জিলানীর দলে থাকবো। মাজার থাকার কারণে হযরত আলী যদি বন্ধ হয় আমরা হযরত আলীর দলে থাকবো। মাজার থাকার কারণে ইমাম হুসাইন যদি বন্ধ হয় আমরা হুসাইনের দলে থাকবো। মাজার থাকার কারণে ইমাম শাফি যদি বন্ধ হয় আমরা ইমাম শাফির দলে থাকবো। মাজার থাকার কারণে সিহাসিত্তার ইমাম যদি বন্ধ হয় আমরা সিহাসিত্তার ইমামের কাছে থাকবো। মাজার থাকার কারণে খাজা গরিব নওয়াজ যদি বন্ধ হয় আমরা গরিব নওয়াজের দলে থাকবো। ঠিক কিনা বলে? অলিদের যদি বন্ধ হয় আমরা তাদের দলে থাকবো। মাজার থাকার কারণে ইমাম আজম যদি বন্ধ হয় তাদের দলে থাকবো। মাজার না থাকার কারণে ফেরাউনের মাজার নাই, মাজার না থাকার কারণে যদি ভালো লাগে তুমি ফেরাউনের দলে থাকো। মাজার না থাকার কারণে নমরুদ যদি ভালো হয় তুমি নমরুদের দলে থাকো। মাজার না থাকার কারণে হামান যদি ভালো হয় তুমি হামানের দলে থাকো। মাজার না থাকার কারণে আবু লাহাব যদি ভালো হয় তুমি আবু লাহাবের দলে থাকো। মাজার না থাকার কারণে আবু জাহেল যদি ভালো হয় তুমি আবু জাহেলের দলে থাকো। মাজার না থাকার কারণে ইয়াজিদের মাজার নাই তুমি ইয়াজিদের দলে থাকো। মাজার না থাকার কারণে ইয়াজিদ যদি ভালো হয় তুমি ইয়াজিদের দলে থাকো। মাজার না থাকার কারণে নবীর শত্রুদের মাজার নেই তুমি তাদের দলে থাকো। ঠিক কিনা বলে? নবীর বিরুদ্ধে যারা বলে নবীর শত্রুর দলে নাই, ইমাম আজমের বিরুদ্ধে যারা বলে তাদের দলে সুন্নিরা নাই, সিদ্দিক আকবরের বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে তাদের পক্ষে আমরা নাই। জানুয়ারি মাসে তুলতে শুরু করে কেন গাড়ি উঠে যাই এখন আইলে যেতুন হয়ে তু দতে সুবহানাল্লাহ যেতুন হয়ে এতু দতে মাছি কে জানো বড় হদু জান সাইবে আমি ঘরনা আমিন আর ধরো হনা ইয়া তো তখন দেখে মাফি করে দিলাম মজা আছে না এই বছর দব দিতে দিই ফুসল লইলে নগদ জসুতে সামনে আছে দব দিয়ে লইলে ফুসল ভাই হেচেন না সম্ভব দিতে কেউ আইকালে বাড়ি গেলে হাতে টেলিং ফোয়াল্লা বলে হতে ফদুরের ওয়াস ফোয়াল্লা নারা গেল হতলা আমি গালি কাকে দিতে নবীর বিরুদ্ধে বলে আমি থাকে গালি দি আমি কি পাগল? আমি কি ফাসান করে ভাত খাই না? তুমি নবীকে গালি দিবে এটা কি তোমার বাপের রাষ্ট্র হইছে নাকি না দাদার রাষ্ট্র হইছে? আবারো যে নবীর বিরুদ্ধে বলবে তুমি নবীর বিরুদ্ধে একটা বলবে, আমি তোমার বিরুদ্ধে হাজারটা বলবো। তুমি শাহজালালের বিরুদ্ধে একটা বলবে, আমি তোমার বিরুদ্ধে 10,000 বলবো। তুমি গৌসে পাকের বিরুদ্ধে একটা বলবে, আমি তোমার বিরুদ্ধে 50,000 বলবো। তুমি সিদ্দিক আকবরের বিরুদ্ধে একটা বলবে, আমি তোমার বিরুদ্ধে লক্ষটা বলবো। তুমি নবীর বিরুদ্ধে একটা বলবে, আমি তোমার বিরুদ্ধে কোটিটা বলবো। সুবহানাল্লাহ। আমার কাছে কি নেই
খ্রিস্টান কথা না খ্রিস্টান খোদার কসম আপনার আল্লাহ রাসূল সাক্ষী খোদার কসম আজকে আমি ঘর থেকে বাইরে হচ্ছি আমার ওয়াইফকে বলেছি হাতের চুড়ি খুলে রাখো নাকের ফুল খুলে রাখো কানের দুল খুলে রাখো তোমার করোনা সামনের মধ্যে তুমি সাদা কাপড়টা রেখে দাও হয়তোবা আমি আর নাও ফিরতে পারো তুমি কালকের ভিতরে বিধবা হয়ে যেতে পারো তুমি আমাকে মাফ করে আমি তোমাকে মাফ করে দিব আজকে আমি সময় বলে আসছি যার জন্য আমার খ্রিস্টান নেই আমার যে মারতে আমি খুঁজে শুনেছে তুই মরবি না আমি মরবি পৌঁছে নিজে বলিস না আমার মোবাইল চেক করে প্রতিটা দিন এমন কোন দিন নেই যে হুমকি দেয় না আর হুমকি টুমকি দিয়ে অন্য কেউ থামাই আমি হক কথা বলেই যাবো হক কথা আগে বলেছেন আমি গত বছর এখানে মার্কেটের সামনে বলেছিলাম ইমানদার হওয়ার জন্য কাজ হলো দুইটা কয়টা কয়টা আরো জোরে বলেন মনে আছে সূরা তাওবার 24 নম্বর আয়াতের থেকে আমি বলেছিলাম আল্লাহর নবীর পক্ষে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুকুম তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাহশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন জোরে বলেন সুবহানাল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াত থেকে আমি এই দলিলটা বের করে দিয়েছিলাম ঈমানদার হওয়ার জন্য দুইটা কাজ ঈমানদার যদি হতে পারো জান্নাত তোমার খুঁজে খুঁজে নেবে জান্নাত তোমার খুঁজতে হবে না জান্নাত তোমার টোকাইতে হবে না জান্নাত তোমাকে খুঁজে বের করবে জান্নাত তোমার খোঁজ খবর নেবে জান্নাতের পাগল তুমি নও তোমার পাগল জান্নাত হবে যদি তুমি ঈমানদার হয়ে যাও আর ঈমানদার যদি হতে পারো দুইটা কাজ কয়টা আর যদি বলেন কয়টা মার সাথে বাবার সাথে দাদার সাথে দাদির সাথে নানার সাথে নানির সাথে টাকার সাথে পয়সার সাথে ধনের সাথে দৌলতের সাথে ব্যবসার সাথে বাণিজ্যের সাথে দুনিয়ার সব সাথে নবীকে বেশি ভালোবাসতে হবে দুই নম্বর শর্ত ওয়া জিহাদি ফি সাবিলিহি নবীর পক্ষে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে কার পক্ষে আমরা নবীর পক্ষে বলি তারা নবীর বিরুদ্ধে বলে আমরা বলি নবী জিন্দা তারা বলে মরা আমরা বলি মিলাদুন নবী জায়েজ তারা বলে না জায়েজ এই কথাটা ওয়াহাবিদের কত বড় সোর মৃত্যু মিলাদুন নবী যখন আমরা বলি তাদের গা জ্বলে মিলাদুন নবী আসলে ওর মাথার মধ্যে বাড়ি পড়ে তো পেডাল 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 কিতাবে না বলে না ভাই আনোয়ারা সাতরে সোমনি মানুষ এখানে তো হাজার হাজার মানুষ আমি আপনাদের কদমের দুইটা হাত রেখে বলে যাই আমার কদমের রাস্তা রাতে চিন্তা করবেন ভাই তুমি মিলাদুন নবী বেদাত কেন বলো বলে হুজুর কিতাবে নাই আমরা মিলাদুন নবী তুমি বেদাত কেন বা ইবাদত কেন বলে কিতাবে আছে একদল বলে কিতাবে আছে আরেকদল বলে কিতাবে নেই একদল বলে বেদাত আরেকদল বলে ইবাদত একদল বলে না জায়েজ আরেকদল বলে জায়েজ একদল বলে ভালো আরেকদল বলে খারাপ একদল বলে সুন্দর আরেকদল বলে কুসুন্দর আমি বলবো ভাই সুন্দর কুসুন্দর বাদ দেন তুমি সুন্দর কেন বলো বলে কিতাবে আছে তাই তুমি কুসুন্দর কেন বলো বলে কিতাবে নাই তাই তুমি বলো ইবাদত কেন বলো বলে কিতাবে আছে তাই তুমি আমরা বেদাত কেন বলো কিতাবে নাই তাই আজকে প্রমাণ হয়ে যাবে আসলে কি মিলাদুন নবী কিতাবে আছে না বানোয়াট কথা থাকলে মানবো না থাকলে মানবো না না থাকলে খোদার কসম ওপেন বলে দিলাম একটা সিহাসিতের হাদিস থেকে 6টা হাদিস বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ নাসাই তিরমিজি 6টা সিহাসিতের হাদিস থেকে একটা হাদিস 6টা সিহাসিতের হাদিসের কিতাব থেকে একটা হাদিস আপনি দেখাবেন যে মিলাদুন নবী না যায় কালকে থেকে আমরা করব না আমরা যদি মিলাদুন নবী দেখাইতে পারি আপনারা করবেন কথা বলেন করবেন এখানে আলেমের কারবার কতগুলি আলেম সুবহানাল্লাহ এই কিতাবটা দেখছেন এই কিতাবটা 16 কিতাব না 12 কিতাব আরো জোরে কর না সুবহানাল্লাহ বলো এটা সিহাসিতের হাদিস পৃথিবীর জমিনের মধ্যে 3টা হাদিস 3টা কিতাব বড় কিতাবের নাম পবিত্র কোরআনুল কারীম
কোরআনের উপরে কোনো কিতাব দ্বিতীয় নম্বরে স্থান হলো বুখারী শরীফ। বুখারী শরীফের উপরে কোরআন, বুখারী শরীফের যত কিতাব আছে সব বুখারী শরীফের নিচে, বুখারী শরীফের উপরে একমাত্র কোরআন শরীফ। ঠিক কি না? আরো জোরে বলেন। তাহলে পৃথিবীর 1 নম্বর কিতাবের নাম কি? দ্বিতীয় নম্বর কিতাবের নাম আরো জোরে। তৃতীয় নম্বর কিতাব যেটা এটা হলো এটা সুবহানাল্লাহ। বুখারী শরীফের পরে যার স্থান তার নাম হলো সুনানুত তিরমিজি। সুনানুত তিরমিজি পুরো কিতাব না বড় কিতাব? এটা কি সুন্নি মানে না ওয়াহাবি মানে? তৌহিদিরা মানে, খারেজিরা, রাফেজিরা, শিয়ারা, মুতাযালারা সবাই এই সবাই ভাই তোমার সাথে আমি আর ঝগড়া করব না, আর কিচ্ছু বলবো না। তুমি যদি এই সাতটা আমার বাদ দিতে পারো, সিহাসিত্তার 6টা হাদিসের একটা হাদিস সুনানুত তিরমিজি 3 নম্বরে স্থান, সুনানুত তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সুনানুত তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা বের করে দেখেন। কয় নম্বর? আর কয় নম্বর? 203 নম্বর পৃষ্ঠার ভিতরে 3619 নম্বর হাদিস, 3620 নম্বর হাদিস, 3621 নম্বর হাদিস, 3622 নম্বর হাদিস, 3623 নম্বর হাদিস। এই হাদিসগুলি নিয়ে একটা চ্যাপ্টার বানানো হয়েছে। ওই চ্যাপ্টারের নাম হলো বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাপের ক্ষমতাটা স্বীকার করেন, তোমাকে 10,000 কোটি টাকা দেওয়া হবে, আমি তোমাকে 10,000 কোটি টাকার ব্যবস্থা করে দিব, ফকিরের মতো বিক্রি করে হলো। মাত্র তুমি যদি প্রমাণ দিতে না পারো আমার 2 কোটি টাকা দিও। সে কি আমারটা নিতে পারবে? কারণ তার কাছে নেওয়ার ক্ষমতা, আমার কাছে আমার ক্ষমতা। সে যদি না দিতে পারে তোর মারামারি করে 2 কোটি দিবে। এত বড় একটা ছাপটা বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন দেখেন মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ, দেখেন 203 নম্বর পৃষ্ঠা, সিহাসিত্তার হাদিস সুনানুত তিরমিজি দ্বিতীয় খণ্ড। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। এই হাদিসগুলি নিয়ে একটা চ্যাপ্টার বানানো হয়েছে। যারা মিলাদুন নবী স্বীকার করে তাহলে তারা হাদিসের চ্যাপ্টার স্বীকার করে না। ঠিক কথা বল। তাহলে আপনাদের কি আজকে বিশ্বাস হলো? হাদিসে আছে? এই হাদিসে আছে? হাদিসে আছে? সম্ভব যদি না হয়, কারো যদি সম্ভব ভালো না লাগে, একটু এসে ছবি তুলে নিয়ে যাবেন। ছবি তুললে যে মৌলবী করবে মিলাদের কথা কিতাবে নাই, তাহলে তুমি মৌলবী কি কিতাবে নাই না তোমার ব্রেইনে নাই? তুমি কি পড়ালেখা করছো নাকি মাদ্রাসার মধ্যে কিতাব তুলে ফেলে তালসার মধ্যে লেগে প্রেম করছো? তোমার কাম তো ছাত্রদেরকে পড়ালেখা নয়, তোমার কাম তো ছাত্রদেরকে না পড়াই হালে আদর করে বলকারি করা। তুমি ভাও না কত বড় একটা ছাপটা বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে কেন তৈরি বুঝা যায়? এই জন্য আমি নাম দিয়েছি সো। এদের বলা কেমন? এদের বলাটা স্টাইল কেমন জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মাঝখানে যাহা আছে সব বাদ দিয়ে দিলাম ওয়ালাদ-দাল্লিন। এটা লাগা না মাস্টারটা বললে সাতটা রেখা থাকবে। কথা বলে আমাদের এলাকার মধ্যে এক লোক আছে, নাম করতাম না, আমাকে সাতটা নিয়ে কিছু হুজুর দাওয়াত করছে। হুজুর আমার ঘরের মধ্যে একটা কোরআন খতম দাওয়াত 5 জন গেছে। আপনাদের দিকে করেনি? করেনি? আপনাদের মধ্যে কোরআন খতম করে না? আমাদের দিকে গেছে 5 জন গেলে কোরআন খতম। তো এইগুলি ঘরের মধ্যে বসাইয়া দিয়া হুজুর আপনারা বসে, আমি একটু নাস্তার ব্যবস্থা করি। এইবার বসাইয়া রেখে একটু চা দোকানে গেছে, কিছু বিস্কিট আনলো, কিছু চা আনলো। চা এবং বিস্কিট আনতে আনতে 15 মিনিট যায় নাই। আইয়া কয় ভাই ঘরে আসেননি? আসি তো। কোরআন খতম শেষ। কোরআন খতম তো কি দোয়া কর মামলা রাখতেছি। কি করলেন না? খতম তো শেষ। কি খতম শেষ?
কোরআন প্রথম হাত করে দিতে মাত্র আধা ঘন্টা গেল 15-20 মিনিট বেশি আপনারা শেষ করে ফেলেলেন কোন অধ্যক্ষ বাড়িতে বলেছি আর একটা করতেছে যখন সামনে দেওয়া কেনা একটু শক্ত লাগবে হুজুর বাড়িতে করে আসার জন্য কি আমরা দেওয়া দিচ্ছি আমাদের বাড়িতে করার জন্য দেওয়া দিচ্ছি কার মিয়া তুমি বুঝো না কেন মিয়া আমাদের কাজ কর্ম আছে আল্লাহ নবী কইছে মুসাফির করে দাওয়াত দিলে ইবাদত করতে যদি সমস্যা তিনবার কুল্লু আল্লাহ বলে এক কথা কোরআনের সওয়াব এই আমার এই লোক তো সালা ঠিক আছে আলহামদুলিল্লাহ সাহাবানে খাইছে সাহাবানে খাওয়াইয়া সাহাবা দেওয়ার পরে কল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি সব করে হুজুরদের সব জায়গা আছে এটা দিয়ে দাওয়াত করছি না কাবরে লড়ে না কেউ জান না দেই কেন না আপনি হাদিয়াটা দিয়ে দিতেন সাহাবা দিলেন না মাত্র 15-20 মিনিট খুললে আমি তো 200 টাকা নাস্তাই খাবো আমার কি ঠিক আল্লাহ কোরআন বলে এটা তো লাগে জান সবটা জেনে যেমন কুকু তেমন এই ব্যাপারটা যদি মিলাদুল নবীর ব্যাপারটা যদি প্রতিটা মাহফিলে যারা মিলাদুল নবীর বিরুদ্ধে বলে সে হক ইমাম সাহেব সে আলেম সে হক মুফাসসির কোরআন আপনারা যদি পাবলিক হয়ে দাঁড়াইতেন হুজুর দাঁড়ান আপনি তো একটা মিথ্যা কথা বলতেছেন আমরা সিয়াসিত্তের হাদিস থেকে দলিল পেয়েছি মিলাদের কথা কিতাবে নাই আপনি এক নম্বর মৃত্যু যদি না থেকে রাষ্ট্রকূট থেকে এটা কি নূরে বাংলা সবাই আছে যদি পাবলিক করতে তখন মৌলবী মাসের পর দিন বুঝে দিতে কথা বলা যায় আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দাও আরো জনগণ আমিন যদি কেমন মিলাদুল নবীর কথা বলতে গেলে ফাতিহা তো এখানে আসেনি আজকে দিয়ে যে ফাতিহা এখানে বহুত আছে ফাতিহা মানে আছে না এই কথাগুলো আছে না ফাতিহা নাই 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 ও বাবা তোমরা যারা বলো ফাতিহা নাই ফাতিহা ইয়াজদহম নাই ফাতিহা ইয়াজদহম মানে বসে পাক ফরক আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে যিনি রবিউল সানি মাসের 11 তারিখ বিদায় নিয়েছেন ওই তারিখে গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে যে ফাতিহা করে সেটার নাম ফাতিহা ইয়াজদহম তোমরা যারা আমি সংক্ষেপ দলিল যারা আগামী কালকে আমার সাথে ঠেলাঠেলি করবে যারা ফাতিহা ইয়াজদহম নাম দিয়ে যে তার বিরুদ্ধে কথা বলবে সালাতুন ইয়া হযুর এক মাহফিলে শুনেছি ওয়াহাবিয়ারা জারগো বংশ ওরা আর ছোট বস্ত্র প্রভাব হয়ে যায় ইনি আইন তোরা গান ধরে বুঝিল আল্লাহ আর বুঝিল তৌফিক আগামীকালকে যারা বাড়াবাড়ি করবেন ফাতিহা ইয়াজদহম কিতাবে নাই সারা বিশ্বের মধ্যে যত আলেম আছেন ওয়াহাবি মওদুদি তাবলিগি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজিলা জবরিয়া কদরিয়া খজাইয়া কজাইয়া তামাইয়া জিলিয়া লামাইয়া বেটিয়া হালাইয়া তালাইয়া মুগাইয়া গলাইয়া সিয়া মুকাইয়া বেলাইয়া বেলিয়া মুড়িয়ে যে দুটো আছে সবাই মিলে একটা হুজুরকে মানে ওনার নাম এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কবর শরীফ এখনো পর্যন্ত মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে আছে আমি গুনাহগার জিয়ারত করেছি যার কবর শরীফ থেকে এখনো পর্যন্ত মেশক আম্বরের খুশবু পাওয়া যায় সুবহানাল্লাহ এটা আমরা সুন্নিদের
ওয়াহাবিদের সাথে তোমরা কওমিরা বেশি মানো, তোমরা যারা আমরা যাদেরকে ওয়াহাবি বলে তোমরা বেশি মানো, তোমাদের কারণ বেশি মানার হলো বাংলাদেশের মধ্যে যত কওমি আছেন সমস্ত কওমিদের যিনি এক নম্বরের মুরব্বী বর্তমানে উনি হলেন এক নম্বরের মুরব্বী, উনি হলেন মরহুম মাওলানা আহমদ শফি সাহেব। আহমদ শফি সাহেবের পীর সাহেবের নাম হযরত মাওলানা হোসেন আহমদ মদনী। হোসেন আহমদ মদনী সাহেবের পীর সাহেবের নাম আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী সাহেবের পীর সাহেবের নাম এমদাদুল্লাহ মুহাজির মক্কি। দেওবন্দ মাদ্রাসাটা যিনি করেছেন পাঁচজন আলেম মিলে এই কওমিদের সারা বিশ্বের কওমিদের এক নম্বর যে মার্কাজ, সেই মার্কাজের নাম দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন কাসেম নানুতুবি, আবুল কাসেম নানুতুবি, খলিল আহমদ আম্বেটিবি, আশরাফ আলী থানভী, মশায়েখ। তারপরে এই ওনারা পাঁচজনে মিলে রশিদ আহমদ গাঙ্গুহি, ওনারা পাঁচজনে মিলে যে মাদ্রাসাটা তৈরি করেছেন দেওবন্দ মাদ্রাসা, ওই পাঁচজন আলেমের যিনি পীর উনি এমদাদুল্লাহ মুহাজির মক্কি। কথা বুঝা গেছে? কথা বুঝা গেছে? এটা দলিল আমাদের না, কিতাবের নাম সাত মাসাইলের সমাধান। আশরাফ আলী এমদাদুল্লাহ মুহাজির মক্কি এই কিতাবের উর্দু নাম দিয়েছেন ফায়সালায়ে হাফতে মাসালা। ফায়সালায়ে হাফতে মাসালা। এই ফায়সালায়ে হাফতে মাসালা কিতাবের ভিতরে ফাতিহার সাত মাসালার সমাধান, সাত মাসালার সমাধান কিতাবের মধ্যে ফাতিহার কথা লিখেছেন। সালাতুন ইয়া आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी। सालातुन তোমাদের হুজুরের কিতাব থেকে আমি বলি, দেখেন 28 নম্বর পৃষ্ঠা, কয় নাম্বার? ফায়সালায়ে হাফতে মাসালা। 28 নম্বর পৃষ্ঠার ভিতরে লিখতেছেন বাংলায় হযরত গৌসে পাক রহমাতুল্লাহি আলাইহি এর 11 শরীফ, দশমী, বিশবী, চেহলাম, 6 মাসিক, বার্ষিক, ফাতিহা ইত্যাদি হযরত শেখ আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহি এর দোয়া শরীফ, হযরত ওয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি এর শবে বরাতের হালুয়া ইত্যাদি ইসরাইলি সোয়াবের বিভিন্ন রূপ। সুবহানাল্লাহ। ইসরাইলি সোয়াবের ভিতরে বিভিন্ন রূপ আছে। ইসরাইলি সোয়াবের বিভিন্ন রূপের ভিতরে এইটাই একটা রূপ হলো ওয়াসে পাকের ফাতিহা ইয়াজদুহুম, খাজা গরিবে নওয়াজের ফাতিহা, হযরত আব্দুল মুকদ্দাস দেওবন্দির ফাতিহা, উরুস মাহফিল করা, হালুয়া রুটি করা এবং তাওয়ারুক বিতরণ করা, এটা ফাতিহার আরেকটা নমুনা। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, ফাতিহা ইয়াজদুম। নাম ধরে হই গোসবাতার নাম তো না মানলে আকার করতে পারে। তো যদি না মানলে কিছু বলবে না স্যার। সামনে একবার নাম ধরে হয় হযরত গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি এর 11 শরীফ। কি শরীফ? 11 শরীফ। কি শরীফ? 11 শরীফ নাম ফাতিহা ইয়াজদুম। মাথা দিয়ে আর তো সুবহানাল্লাহ। তোরা তো দলিল দে, তোরা ওয়াজ আর ওয়াজ করি, তারা তোরা দোয়া দিয়ে বলে জমানা কেন করে সালাম না করি। সুবহানাল্লাহ হবে না? অতঃ মানুষ গরিব তো গরিব ওই লেভেলে যে বিকল্প হয়ে যাবে। ওকে দল জেনে নবী কে উপর হইতে না তোমার জন্য আদা করে কথা। আর তো বাবা নাউজুবিল্লাহ। তোমাদের হুজুরের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা না। সম্ভব হলে ইমামতি করে কে দেয় বড় কিছু ক্রিমিনাল লিখে তো দিতে হবে। এরা আমরা দিলে আমরা দিলে মুহাম্মদের কুতুবখানার মধ্যে গেলে পাবেন। দামও বেশি না, অল্প দাম। দাম কত? 30 টাকা। দাম কত? এই 30 টিকে কিতাব দিয়ে আলো তোরাবে চলে নিয়ে। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দাও। আরাধনা কর। আয় বড় পীর আব্দুল কাদের জিলা
আব্দুল কাদের জিলানের জিলা তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান আতার সিফারা কোরআন মুখস্থ করিয়া গান মাই জানে না ছেলের খবর মাই জানে না ছেলের আঠারো পারার জবানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় জিলানের জিলা আই বড় পীর আব্দুল রমজানের পহেলাতে তোমার শুভ জন্ম হয় দিনের বেলায় খাও না দুধ গো তাই তো পীরের রোজা রমজানের পহেলাতে তোমার শুভ জন্ম হয় দিনের বেলায় খাও না দুধ গো তাই তো পীরের রোজা কেউ জানে না চাঁদের খবর কেউ জানে না চাঁদের খবর জানে গৌসে জিলানী তোমারি নামের গুণে আই বড় পীর আব্দুল কাদের সে নজরে সুরকে তুমি দিলে কুতুবে বানাইয়া সে নজরে করো দয়া ও গো দয়াল গাউসিয়া পাগলদেরকে দাও না আপনার পাগলদেরকে দাও না শরণের তুলা খানি তোমারি আই বড় তোমারি নামের গু আগুনে ভরে সুবহানাল্লাহ বলবেন না গোসবাগের শান আমি কেমনে কইতাম গোসবাগের শান আমি কেমনে বলবো গোসবাগ বল আব্দুল কাদের জিলানী আমার গোসবাগের কেরামত গোসবাগের ওয়াজ বেশি লাগে না আমার গোসবাগের নিজের লিখিত একটা কসিদা আছে কসিদার নাম কসিদে গাউসিয়া আসেনি আসসালামু আলাইকুম লেখা एक कोसिदे गोसिर ভিতরে 33টা কোলি আছে পাড়া 33টা কোলি যদি আমি ব্যাগে মেয়ে বলতে 33 ঘন্টা লাগে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ সংক্ষেপ দিয়ে একটা কথা বলি আমার গোসল বাগের শান ও বন্ধু গোসল বাগের চরিত্রের কথা শানের কথা আমি কি বলবো আমার গোসল বাগ বলে দুনিয়ার মানুষ এই পৃথিবীর মানুষ শুনো আমি গোসল বাগের বেলায়তের ক্ষমতা তোমরা কি বুঝবা আল্লাহ আমারে এমন ক্ষমতা দিয়েছে তোমরা মনে করিও না সাজাদা আনোয়ারা সাদরে সমুরি মানুষ আমি আব্দুল কাদেরকে স্মরণ করো তোমরা মনে করেছো তোমরাই বুঝে আমাকে দেখো আর কেউ বুঝি দেখে না আমি আব্দুল কাদের জিলানী বলে দিলাম কত সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন তুবুলি ফি সামাই ওয়াল আরিদ দুকাত ওয়া শাউসু সাআদাত কাদে বাদালি আসসালামু আলাইকুম
কাদের জিলানী বলে, ও সত্তর সোমানির মানুষ, তোমরা মনে করিও না তোমরা বুঝে আমাকে স্মরণ করো নাই। তুমুল বিসমাই ওয়াল আরদা দুঃখাত, আমি আব্দুল কাদেরের নামের ডঙ্কা, আমি আব্দুল কাদেরের নামের ধবালা, আসমান এবং জমিনের খোদার কোটি কোটি ফেরেশতারা অহরহ আমার নামের জিকির করে। তুমুল বিসমাই ওয়াল আমার নামের ধবলা, ধবলার বহুল তুমুল, আমার নামের ডঙ্কা, আমার নামের ঢোল, আসমান জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতারা বাজা। আব্দুল কাদের জিলানী কত আল্লাহর ওলি। আমার মুসলমান আব্দুল কাদের জিলানী আম্মা জান উম্মুল খার ফাতেমা, উম্মুল খার আলাদা উম্মুল খার মান্না, উম্মুল খার ফাতেমা, খাজা গেবি মাদার মান্না উম্মু হযরত মাহিনুর ফাতেমা, খাজা ই হযরত ইমাম হুসাইনের আম্মা জান নাম সৈয়দুতুন নিসা ফাতেমা, হযরত মৌলানির মার নাম হলো হযরত ফাতেমা বিনতে আসাদ। জোরকান সুবহানাল্লাহ। গোসবাকের আম্মা জান বলে, ও দুনিয়ার মানুষ, আমার আব্দুল কাদেরের ক্ষমতা তোমাদেরকে কেমনে বলবো, আব্দুল কাদেরের ক্ষমতা কেমনে দেখাইতাম। রমজান মাসের প্রথম তারিখ আমার আব্দুল কাদের যখন দুনিয়ায় আসলো, আসার সাথে সাথে সুবহে সাদিক আমার কুলের মধ্যে যখন নিলাম, আমার দুধ খাওয়া আরম্ভ করে দিলেন। যখন সুবহানাল্লাহ। খাইতে 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 কিছুক্ষণ দুধ খাওয়ার পর দেখলাম হঠাৎ করে মুয়াজ্জিন দেখে আযান দেয়। মসজিদের ভিতরে মুয়াজ্জিন যখন আযান আল্লাহু আকবার করে আযান দিলেন, আল্লাহর কসম মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে আমার আব্দুল কাদের বুকের দুধ খাওয়া বন্ধ করে দিলেন। যখন সুবহানাল্লাহ চেষ্টা করলাম, মনে মনে ভাবলাম আব্দুল কাদের বুড়ির জায়গায় দুধ খেয়েছে, বামেরটা খাবে। আমি বাম দুধের মধ্যে লাগাইলাম, আমার আব্দুল কাদের বাম দুধের মধ্যে মুখ লাগাই না। আমি জোর করা টাইনে দিলাম, মুখ লাগাই না। মনে মনে বললাম আব্দুল কাদের বুঝি ফ্যাট পড়ে গেছে, এখন বুঝি আর দুধ খাবে না, একটু ঘুম পাড়াইয়া দিই। আব্দুল কাদেরকে ঘুম পাড়াইয়া দিলেন। সকাল 10-11টা যখন হলো, আবার কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে লাগায়। আমার আব্দুল কাদের দেখি দুধ খাই না। আব্দুল কাদের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে গেল। কোলের মধ্যে নিয়ে দুধের মধ্যে মুখ লাগাইয়া দিল। আব্দুল কাদের বুঝি দুধ খাই না। হযরত উম্মুল খার ফাতেমা মনে মনে বলে, আল্লাহ রে, এটা কোন কারবার, সকাল চলে গেল, দুপুর চলে যাচ্ছে, এখন আমার ছেলে দুধ খায় না। আব্দুল কাদের বাপ আসলে বলবো দুধ খায় না কেন? যখন সুবহানাল্লাহ। হুজুর আপনার ছেলে বুঝি দুধ খায় না। কি বললেন? হুজুর আপনার ছেলে বুঝি দুধ খায় না কেন? কেন বুঝতে পারলাম না, সকালবেলা থেকে দুধ বন্ধ। হযরত আবু সালেহ মুসা জঙ্গি বলে, ও বিবি আব্দুল কাদেরের মা, একটু অপেক্ষা করো, বিকালবেলা পর্যন্ত ওয়েট করো, বোঝা যাবে। কই সম্ভব নয়, আমি মা বুঝতে পারি না, আমার বুকের অবস্থা ভালো নয়, একটু তাড়াতাড়ি একটা ডাক্তারের ব্যবস্থা করো। এই উম্মুল খার ফাতেমা, আমি বললাম বিকালে দেখা যাবে। আসরের আযান দিলে আব্দুল কাদের দুধ খায় না, মাগরিবের আযানের টাইম হয়ে গেল, আব্দুল কাদের দুধ খায় না। উম্মুল খার ফাতেমা কোলের মধ্যে লইয়া পশ্চিম দিকে কেবলা মুখ হয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ রে, মাগরিবের আযানের ওয়াক্ত হয়ে গেল, আজকে রমজানের প্রথম তারিখ, আমি প্রসব বেদনা যন্ত্রণা, বাচ্চা হয়েছে বলে রোজা রাখতে পারি না। আমি ফাতেমা জীবনে কোনদিন রোজা বাদ দেই নাই, একমাত্র সময় অসময় ছাড়া আমি কোনদিন রোজা বাদ দেই নাই। আল্লাহর এই কারবার হয়ে গেল, আজকে রমজানের 1 তারিখ, আমার বাচ্চা দুধ খায় না। হযরত উম্মুল খার ফাতেমা বলে, বন্ধুরে, আমি বড় টেনশনে পড়ে গেলাম, আব্দুল কাদের দুধ খায় না কেন? মাত্র 1 দিনের বাচ্চার কি হয়েছে? আমি আবার হঠাৎ করে দেখলাম, যখন মাগরিবের ওয়াক্ত হলো, মুয়াজ্জিন আল্লাহু আকবার করে আযান দিল। মসজিদের মুয়াজ্জিন মেহরাবে আযান দিতে দেরি, আমার আব্দুল কাদের নিজে নিজে কাপড় উল্টাইয়া দুধ খাওয়া শুরু করে দিয়েছে। বাবা, এরকম কথা একদিনের বাচ্চা কাপড় কেন উল্টাইতে পারে? বলে এটা বেলায়েতের শান, এটা বেলায়েতের কারবার। ঠিক নেবে? ঠিক বলে? আরো জোরে কন্যা, ঠিক নেবে? শুনলো এ পীরকে পীর গৌসুল আযম দস্তাবীর
सुन लो ए पीरों के बदलो मेरी भी तकदीर बदलो मेरी भी तकदीर गौसुल आज़म दस्तगीर सुन लो ए पीरों के বন্ধুরা আমার ভাইরা আমার বলতে চেয়েছিলাম আমার আব্দুল কাদের জিলানী দুঃখ আরম্ভ করলেন একদিনের বাচ্চা কয়দিনের বাচ্চা আর ওদের বলেন কয়দিনের বাচ্চা উম্মত কাদের বাতের মোল্লা আল্লাহ রেখো কারবার দেখাইয়া মসজিদের আযান রক্ত যখন হলো হযরত আবু সালেহ মুসা তুমি ঘরের মধ্যে আসলো বিবি আনন্দ করে দিয়ে ডাকলেন হুজুর ও প্রাণের শাহ আব্দুল কাদেরের বাবা আবার কসম সারা দিন আমার ছেলে দুধ খায় নাই মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে আমার বুক নিচে টেনে নিয়েছে দুধ খাওয়া আরম্ভ করেছেন আবু সালেহ মুসা জঙ্গি বলে ও বিবি টেনশন করিও না চিন্তা করিও না তুমি বুঝতে পারো নাই আজকে রমজানের পহেলা তারিখ আমার আব্দুল কাদের মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে রমজানের রোজা আদায় করেছে আমার ঘর থেকে সেটা আব্দুল কাদের নয় এটা মাহবুব সুবহানী কালমে জবান হাইকেলে নূরানি পীরে পীরানি উনি সমস্ত ওলিদের সম্রাট আব্দুল কাদের জিলানী যার তরিকতের ব্যানারে আমি আবু সালেহ মুসা জঙ্গির নামও দিতে হবে এখানে একটা ছোট্ট প্রশ্ন আরে এমনি কালকে সকালবেলা লাগাইয়া দিব হুজুর বাবার নাম কেমনে ছেলের নিচে হয়